বিগত দশকগুলোতে আসলে দুর্নীতির যে চিত্র দেখেছেন, গত এক বছরে আসলে দুর্নীতি রোধে কতটা পদক্ষেপ দেখেছেন এবং দুর্নীতির ধরন বা মাত্রা কি আসলে কমেছে কিনা? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যে দুর্নীতি যে ব্যাপকভাবে বিকশিত হয়েছে এবং এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেটি একটি রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে চট করে এটা পরিবর্তিত হয়ে যাবে বা এটা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হয়ে যাবে, সেটা যেরকম আশা করাটা কঠিন। অন্য দিক থেকে এই ধারাবাহিকতাটাই অব্যাহত থাকবে, একই ধারায় চলবে, সেটাও কিন্তু উচিত নয়। দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি, এটা দুর্নীতির সাথে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এই ত্রিপক্ষী আঘাতের মাধ্যমেই কিন্তু বড় ধরনের দুর্নীতিগুলো হয়। ঘুষ লেনদেন তো হচ্ছে সেবা খাতের দুর্নীতি, তার মধ্যেও কিন্তু ক্ষমতার অপব্যবহারের বিষয়টা আছে। তো এই যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক শক্তি, তাদের সংস্কৃতিতে কোনো পরিবর্তন হয়েছে কি, সেই প্রশ্নটা কিন্তু আমাকে প্রথম দিন থেকে করতে হচ্ছে। আমরা যেটা দেখেছি 5 আগস্ট বিকেলবেলা থেকেই, কিন্তু 5 আগস্ট 2024 কর্তৃত্ববাদের পতনের পর বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। পলিটিক্যাল স্পেস, গভর্নেন্সকে দখল করতে হবে। আমরা একদিন বাইরে ছিলাম, এখন আমাদের সময়। এই যে সংস্কৃতি, এটা কিন্তু ব্যাপকভাবে বিকশিত হয়েছে। পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, তালিকা বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি কিন্তু ব্যাপক হারে মানে চলেছে এবং এখনো আছে। এবং যার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক শক্তিতে যারা আছেন, যারা নিজেদেরকে কর্তৃত্ববাদ পতনের যে আন্দোলন তার ফলে বিজয়ী ভাবছেন, তারাই কিন্তু দুর্নীতিটাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জায়গায় চলে গেছেন। কারণ ওরা ভাবছেন আমরা দিন সময় পাই নাই, এখন এবার আমাদের সময়।